আসসালামু আলাইকুম। আজকে এমন এক খাবারের রিভিউ দিব, যে খাবারটা আমি নিজেই বানিয়েছি। নিজের খাবারের রিভিউ নিজেই দিব। প্রথমে টক দই, এরপরে দিলাম সস, বারবিকিউ মসলা, জিরার গুঁড়া, এরপরে দিতে হয়েছে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো। এই খাবারটা আমি আগেও বানিয়েছি, সেজন্য চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর সবচেয়ে দরকারি জিনিস যেটা লবণ, এর পরিমাণটা সচেতনভাবে মানে যত্ন সহকারে দিতে হয়। লেবুর রস, সর্বশেষ তেল। এবার মিশানোর পালা। ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা এটাকে রেখে দিতে হয়। এই ফাঁকে আমরা বানিয়ে ফেললাম নিজের হাতে বানানো মেয়োনিজ। সন্ধ্যার পরে আগুন জ্বালিয়ে বারবিকিউ করার জন্য আমরা কয়লা বানিয়ে নিলাম কাঠ থেকে, এবং এরপরে আমাদের আসল কাজ শুরু হলো। এখন শীতকাল, যদিও আগুনের মধ্যে কাজ করা অনেক কঠিন কাজ, তবুও আপনাদের সাথে আমরা এই কাজটা আগে বেশ কয়েকবার করেছি, সেজন্য আমরা অনেকটা অভিজ্ঞ। প্রথমেই লবণ টেস্ট করার কথা, লবণ টেস্ট করে নিলাম, আলহামদুলিল্লাহ পারফেক্ট। মশলা একটু কম বেশি হলে সমস্যা নাই, কিন্তু আপনি যদি লবণটা পরিমাণ মতো হয়, আলহামদুলিল্লাহ লবণ খুব ভালো ছিল, মানে পরিমাণ মতো হয়েছে। মশলার পরিমাণ একদম পারফেক্ট হয়ে যাওয়ায় আমরা আমাদের কাজে এগিয়ে নিলাম, মানে চিকেনগুলো আমরা বারবিকিউ করে নিব। এই ফাঁকে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিসমিল্লাহ। চমৎকার স্বাদ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার রিভিউ দেওয়ার পালা। আমি আপনাদেরকে আগে বলেছি এই বারবিকিউ আমি একাধিকবার বানিয়েছি, যার ফলে আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা আছে। স্বাদ হিসাবে বললে রেস্টুরেন্টের চেয়ে কোনোভাবেই কোনো অংশে কম না। রিভিউ হিসাবে বলতে হয় 10-এর মধ্যে 10। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।